আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে কথা বলব iPhone 11 নিয়ে। iPhone 11 কিন্তু ভাই সেই 2019 সালে রিলিজ হয়েছিল। এই ফোনটা বর্তমানে আর নতুনভাবে আপনি পাবেন না। আর বর্তমানে এটা প্রি-ওন্ড ভাবে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর প্রচুর পরিমাণে মানুষ প্রি-ওন্ড ভাবে এই ফোনটা মার্কেট থেকে কিনতেছে। কিন্তু ভাই আমার কাছে যেটা সমস্যা মনে হয় যে iPhone 11 সেই 2019 সালে রিলিজ হয়েছিল। এই ফোনটা 2025 সালের বিবেচনা করতে গেলে অনেক পুরাতন একটা ফোন। এত টাকা দাম দিয়ে আপনি কেন এই ফোনটা আপনি কিনতেছেন? যেখানে আপনি 26 থেকে 32,000 টাকার ভিতরে বর্তমানে নতুন ভালো, ভালো কিছু ফোন পাবেন। যেইগুলো কিছু, কিছু দিক থেকে না আপনার বেশিরভাগ দিক থেকে iPhone 11 এর থেকে ভালো কিছু অফার করতেছে। তা সত্ত্বে আপনি iPhone 11 কেন কিনতেছেন? এটার মেইন কারণটা হইতেছে যে আমাদের iPhone চালানোর একটা শখ, আর iPhone একটা বড় একটা ব্র্যান্ড। তো আর iPhone এর নতুন যে ফোনগুলো ওইগুলো আমাদের বাজেটেরও বাহিরে, এইজন্য আমরা iPhone 11 কিনতেছি না বুইঝাই। তো আজকের ভিডিওটা যারা দেখবেন তারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যে আপনাদের জন্য iPhone 11 কেনা ঠিক হবে নাকি 26 থেকে 32,000 টাকার ভিতরে নতুন একটা ফোন কেনা ঠিক হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটার ডিজাইন এখন আমার কাছে ভালো লাগে। আর তার পাশাপাশি এই ফোনটার বিল্ড কোয়ালিটিও আমার কাছে শক্তপোক্ত মনে হয়েছে। কারণ এই ফোনটার সাইড ফ্রেমে অ্যালুমিনিয়াম এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখনও এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে। এখন যদি ফোনটার ডিসপ্লে নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটাতে আপনি 6.1 ইঞ্চেসের একটা লিকুইড রেটিনা IPS ডিসপ্লে পাচ্ছেন। এই ডিসপ্লেটা কিন্তু ভাই IPS হিসাবে IPS এর বেস্ট একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটার কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চমৎকার ছিল ভাই। যে কোনো মাল্টিমিডিয়া দেখে উপভোগ করবেন। কিন্তু সমস্যা ২টা মনে হয়েছে এই ডিসপ্লেটাতে আমার কাছে। তার ভিতরে প্রথম সমস্যাটা, এটার ব্রাইটনেস অনেকটাই কম মনে হয়েছে এখনকার নতুন ফোনের তুলনায়। এটাতে আপনি ইনডোরে ঠিকঠাক ব্যবহার করতে পারলেও আউটডোরে এই ডিসপ্লেটা ব্যবহার করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়। ঠিকমতো ডিসপ্লেটা বোঝা যায় না। তার পাশাপাশি এই ডিসপ্লেটাতে কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন না, যেই জিনিসটাও আমার কাছে ভালো লাগে নাই। এখনকার ১০ থেকে ১২,০০০ টাকার ফোনেও হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট আছে। যেই জায়গায় আপনি পুরাতন একটা ফোন কিনতেছেন ২৬ থেকে ৩০,০০০ টাকার বা ৩২,০০০ টাকাও পরে, এই একটা ফোনে আপনি হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না। তার পাশাপাশি এই ডিসপ্লেটার ভেজেলও অনেক মোটা। তো IPS হিসাবে এই ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু বর্তমান ফোনের সাথে যদি কম্পেয়ার করতে যান এই ডিসপ্লেটা পিছিয়ে থাকবে। এখন যদি ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটার ব্যাক সাইডে আপনার ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যার মেইন সেন্সরটা 12 মেগাপিক্সেলের, আরেকটা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসাবেও 12 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি বলতে হয় তাহলে ২০২৫ সালেও এই ফোনটার ক্যামেরা আপনাকে নিরাশ করবে না, আপনি যেই দামে এই ফোনটা কিনতেছেন। যদি আলো ভালো থাকে তাহলে আপনার যেই কোনো সিচুয়েশনে এই ফোনটা দিয়ে আপনি চমৎকার ছবি তুলতে পারবেন। প্রতিটা ছবির কালার, কন্ট্রাস্ট, শার্পনেস আপনি এক কথায় অসাধারণ পাবেন। তার পাশাপাশি প্রতিটা ছবি আপনি ন্যাচারাল আসে অনেক। যেই জিনিসটা আপনার এখনকার বর্তমানে নতুন ফোনে আপনি হয়তোবা পাবেন না এই ন্যাচারাল কালারটা। কিন্তু এই ফোনটার ক্যামেরায় আপনি অনেকটাই ন্যাচারাল কালার পাচ্ছেন। কিন্তু এই ক্যামেরাটার সমস্যাটা যেখানে হবে ওইটা হইতেছে আপনার একটু যদি আলো কম পায় এই ফোনটা দিয়ে আপনি তেমন ভালো ছবি তুলতে পারবেন না। যেহেতু এটা অনেক পুরাতন একটা সেন্সর, যার কারণে আপনার আলো ভালো থাকলে ভালো ছবি তুলতে পারে, কিন্তু আলো কমে গেলে এই ফোনটা দিয়ে আপনি তেমন ভালো ছবি তুলতে পারবেন না। তার পাশাপাশি এই ফোনটার সবচেয়ে ভালো যে দিকটা লাগছে ক্যামেরার তা হইতেছে এই ফোনটার ভিডিও কোয়ালিটি। এক কথায় ভাই অসাধারণ ভিডিও কোয়ালিটি পাবেন। শুধু ৩০,০০০ না ভাই, আমার কাছে মনে হয়েছে যে ৩০ থেকে যদি ৪০,০০০ টাকা বাজেটেও আপনি নতুন কোনো ফোন দেখেন, ওইসব ফোন থেকে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভিডিওর দিক থেকে আপনি বেস্ট পাবেন। হয়তোবা ফটোর দিক থেকে কিছু জায়গায় পিছিয়ে থাকবে, কিন্তু ভিডিওর দিক থেকে আপনি বেস্ট কোয়ালিটির আউটপুট পাবেন এই ফোনটা থেকে। আর এখন যদি এই ফোনটার আপনার পারফরম্যান্স নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটাতে আপনার চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের বায়োনিক A13 চিপসেটটি। এই চিপসেটটা কিন্তু ভাই ২০২৫ সালেও আপনার অনেক শক্তিশালী একটা চিপসেট। কিন্তু এই চিপসেটটার সমস্যা যেটা মনে হয়েছে বর্তমানে আমার কাছে, প্রচুর গরম হয় ভাই এই ফোনটা। কারণ এটা অনেক আগের একটা চিপসেট, আর বর্তমানের অ্যাপস, পরে গেমস এগুলো অনেক হাই গ্রাফিক্সের হয়ে গেছে। এটাকে আপনার সামাল দিতে গেলে এই চিপসেটটার অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে। যার কারণে দেখা যেতেছে যে একটু ইউজ করতে গেলেই ফোনটা আপনার প্রচুর গরম হয়ে যায়। আর একটা সময় পর্যায়ে এমন গরমও হয় যে আপনার বিরক্তর কারণ হয়ে যাবে এই ফোনটার হিটিং ইস্যুটা যদি ভাই বাদ দেন তাহলে এই চিপসেটটা কিন্তু ভাই এখনও যথেষ্ট শক্তিশালী একটা চিপসেট। আপনি বর্তমানের ডে টু লাইফের যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন। তার পাশাপাশি
হাই গ্রাফিক্সের আপনার গেমগুলোও খেলতে পারবেন, একটু গ্রাফিক্স লো কইরা ভালোভাবেই খেলতে পারবেন। তো হিটিং ইস্যুটা হয়তোবা প্যারা দিবে পারফরম্যান্সের দিক থেকে, কিন্তু পারফরম্যান্স মোটামুটি খারাপ পাবেন না এখন এই ফোনটার। এখন যদি ফোনটার ব্যাটারি নিয়ে বলতে হয়, তাহলে এই ফোনটাতে আপনার ৩১১০ এমএএইচ-এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা দিয়ে আপনি টাইনা-টুইনা যদি আপনার ব্যাটারি হেলথ ভালো থাকে, তাহলে আপনি বিকাল পর্যন্ত ফোনটা ব্যবহার করতে পারবেন, যদি সকালে চার্জ করেন। আর যদি আপনার ফোনের ব্যাটারি হেলথ খারাপ থাকে, তাহলে আপনার দিনে ২ বার কি ৩ বারও চার্জ দেওয়া লাগতে পারে। আর এখন আর বাকি কোন জিনিসটা রয়েছে? হ্যাঁ, আরেকটা জিনিস যে এই ফোনটা কিন্তু বর্তমানে আপনার iOS 17 পাচ্ছেন এই ফোনটাতে। আর এই ফোনটা iOS 18 এর আপডেটও পাবে। তার পাশাপাশি আরেকটা কথা, এই ফোনটা কিন্তু ভাই IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। কিন্তু বর্তমানে এই ফোনটা ভুলেও কেউ পানিতে ভিজাইতে যায়েন না। যেহেতু অনেক আগের একটা ফোন, আর তার পাশাপাশি আপনি প্রিয়ন কিনতেছেন। এটা অতীতে খোলা হইছে নাকি হয় নাই, এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই। তো এই ফোনটা পানিতে না ভেজানোই বুদ্ধিমানের কাজ হবে। এখন ওভারঅল যদি বলতে হয় যে এই ফোনটা ২০২৫ সালে কাদের জন্য কেনা ঠিক হবে আর কাদের জন্য কেনা ঠিক হবে না, তাহলে আমি বলব যে ভাই এই ফোনটা আপনার তারাই কিনেন যাদের ক্যামেরাটা দরকার, ভিডিওটা সবচেয়ে বেশি দরকার, তারা কিনেন। তারা এই ফোনটা কিনলে এখনও আপনার হয়তোবা ক্যামেরার দিক থেকে নিরাশ হবেন না, খুশি হবেন। কিন্তু এছাড়া যাদের আপনার পারফরম্যান্স দরকার, ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, ভালো ডিসপ্লে দরকার, তারা এই ফোনটা কিনলেন না, এই ফোনটা থেকে দূরে থাকেন। কারণ ২৬ থেকে ৩০,০০০ টাকার ভিতরে এখনকার যে নতুন ফোনগুলো পাচ্ছেন, ওই ফোনগুলো শুধু ক্যামেরাটা বাদ দিলে আপনার পারফরম্যান্স বলেন, ব্যাটারি বলেন, ডিসপ্লে বলেন, এই সব দিক থেকেই iPhone 11 এর থেকে ভালো কিছু অফার করতেছে। তো আমি রিকমেন্ড করব, আপনাদের যদি ক্যামেরাটা ইম্পর্টেন্ট থাকে তাহলে আপনারা iPhone 11 কিনেন, আর না হয় এই দামে নতুন একটা ফোন কিনেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।